আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমাদের যেই পাখিগুলা ৩ জায়গায় ডেলিভারি হবে। এটা হলো চাঁদপুর ইনশাল্লাহ, আর ওইটা হলো আপনার ঢাকা মানিকগঞ্জ। দেখা যায় চাঁদপুরের যে গাড়িটা আসছে পরে নষ্ট হয়ে গেছে, এই জন্য ওই মানিকগঞ্জের যে গাড়ির জন্য ওইটার মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে টুল নিয়ে এসে এটা ঠিক করার কাজ করতেছে। আর আমাদের এই পাখিগুলো ইনশাল্লাহ মানিকগঞ্জের জন্য ধরা হবে, কারণ মানিকগঞ্জ আমাদের নরসিংদী থেকে কাছে, এই জন্য আর কি আগে ওইটা দেওয়া হবে। আর আপনার ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে পাখিগুলো এইভাবে ধরার পরে আমরা পাখিগুলো নিয়ে আসি সামনে। আর এই পাখিগুলোর বয়স আল্লাহর রহমতে প্রায় 33 দিন চলে। এই পাখিগুলো এই জায়গায় নিয়ে আইসা একটা একটা করে বাছাই করে ইনশাল্লাহ মেয়ে পাখিগুলো আমরা এইভাবে জুড়ির মধ্যে ভরি, যাতে আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয়। আর পাখিগুলা আপনার যথেষ্ট ভালো সুন্দর, আপনারা আসে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর আজকে পাখির চাপটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমাদের আজকেই আবার ওই ছোটো বাচ্চা মেশিন থেকে বের হওয়ার ডেট ছিল আর কি। এজন্য ওই পাশের খামার আছে আরেকটা আমাদের এক খামারির বাইকে দেওয়া হবে। আর এই পাখিগুলো ইনশাল্লাহ আজকেই ডেলিভারি দিতে হবে, কারণ ছোটো বাচ্চার একটা বিষয় কি, এটা আসলে যখন বাচ্চাগুলো জরা বের হয় বা পরিপূর্ণভাবে শুকায় যায় মেশিন থেকে, তখন মেশিনের ভিতরে না রাখাই ভালো, বা আপনি বেশ অনেকক্ষণ যাবত না রেখেই দেয়ই ভালো। সাথে সাথে তাদেরকে আসলে ব্রোডারে নিয়ে তাপ, পানি, খাবার মেনটেন করাটা সবচেয়ে বেশি জরুরি। আপনি দেখা যায় বাচ্চা ফুটার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চাগুলো নিয়ে যাবেন। আর এই জায়গায় ইনশাল্লাহ মানিকগঞ্জ আমরা পাখি দিব প্রায় 2200 পাখির মতো। আর এই ছোট বাচ্চাগুলো ইনশাল্লাহ যাবে 6500-র মতো। তো প্রায় মানিকগঞ্জের পাখি প্রায় ধরা শেষের দিকে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আগে আগে দেওয়ার জন্য, কারণ আসলে রৌদ্র তো একটু ঠান্ডা ঠান্ডা বা এই হালকা রৌদ্রে কোনো সমস্যা হবে না আশা করি। তবু আমরা আসলে অল্প অল্প করে পাখি দিচ্ছি, যেন যদি আল্লাহ না করুক যদি প্রচুর জ্যাম হয় যাতে পাখিগুলোর ক্ষতি না হয়, কারণ দিনের বেলা পাখি দিলে একটা রিস্ক থাকে। তো ইনশাল্লাহ আমরা মানিকগঞ্জের পাখি অলরেডি ধরা হয়ে গেছে, এই জন্য পাখিগুলা আমরা গাড়িতে উঠাই ফেলতেছি, মানে একটা একটা করে আসলে বিদায় দিচ্ছি, যেন আসলে আমাদের পরিবহনে বা আপনার মানে পাখির দিতে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। আর মানিকগঞ্জের ভাই আসলে আগে পরে ওনার আসলে 3 বছর যাবৎ পাখি নিচ্ছে আল্লাহর রহমতে, যাতে আসলে যেটা আমাদের কথায় কাজে মিল পাইছে বা রেজাল্ট ভালো পাইছে এই বিধে ইনশাআল্লাহ। আর এখন আমরা ইনশাআল্লাহ ছোটো বাচ্চা ডেলিভারি দিব আগে, কারণ ছোটো বাচ্চা বের হয়ে গেছে, এটার পরে ইনশাআল্লাহ চাঁদপুরের পাখিগুলো ডেলিভারি দিব, কারণ ছোটো বাচ্চাগুলো আসলে বেশিক্ষণ ওয়েট না করাটাই ভালো। আর আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো যথেষ্ট সুন্দর, চলাফেরা ফুটফুটে আছে। আসলে পাখির কোয়ালিটি মেনটেন করা খুবই দরকার। আসলে আমরা আরেকটা ব্যাপার করি কি, মানে এই পাখির সাথে মানে যারা জিরু বাচ্চা নেয় বা ছোট বাচ্চা নেয় তাদের সাথে আমরা মানে 1-2 বস্তা খাবার দিয়ে দিই, কারণ ওই খাবারগুলো ভিতরে ফাঁকি করা থাকে। আমরা আসলে স্পেশালিভাবে কোম্পানি থেকে অর্ডার করে নিয়ে আসি, এরকম যে ছোটো বাচ্চা তো আর বড় দানা খাইতে পারবে না, এই জন্য ছোটো বাচ্চাগুলো আমরা মানে ফাঁকি করে নিয়ে আসি, যেন আপনার পাখিগুলো স্বাচ্ছন্দ্যে খাইতে পারে বা খাওয়ায় কোনো প্রবলেম না হয়। আসলে খাবারের বস্তা ফাঁকি করাও একটা পেরেশানি, খাবারের বস্তাগুলো নিয়ে যাওয়া বা ধান ভাঙ্গানের মেশিনের মধ্যে দিয়ে ভাঙ্গায় নিয়ে আসা, এটা অনেক পেরেশানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।